আমাদের প্রায় বিভিন্ন রিপোর্ট তৈরি করার সময় টেবিল অফ কন্টেন্ট এবং টেবিল অফ ফিগার প্রায় অ্যাড করার প্রয়োজন হতে পারে। মাইক্রোসফট ওয়ার্ডে এটা আসলে খুব সহজেই করা যায়, যেমন আমি দেখাচ্ছি এখানে। এর আগে প্রথমে এখানে ভিউ থেকে যে নেভিগেশন প্যান, এই নেভিগেশন প্যানটা অন করা থাকলে অনেকটা সুবিধা হয় আসলে কাজ করতে। যাই হোক, এটার সুবিধাটা একটু পরে দেখা যাবে। আচ্ছা, যেমন আমি প্রথমে একটা কিছু লিখি ইচ্ছা মতো, যেমন 1.a কিছু টাইপ আসলে জাস্ট বি। যাই হোক, এখন আমি ধরি যে এগুলোকে যদি টেবিল অফ কন্টেন্ট নিতে চাই, তাহলে যেমন এই যে 1.a এই লেখাটাকে এই যে উপরে এখান থেকে স্টাইল থেকে এই যে হেডিং 1 দেওয়া লাগবে। হেডিং 1 দিলাম এটা, তারপর এটাকে ধরি যে হেডিং 2 দেই। এই যে এখন এগুলো আমি যে হেডিং দিচ্ছি সেটা এই যে বাম পাশে এখানে নেভিগেশন প্যানে দেখা যাচ্ছে। যেমন আবার যদি আমি এটা আসলে যেমন 2b, এটা হচ্ছে হেডিং 2, তার মানে এটা হেডিং 1 এর আন্ডারে সাব হেডিং। যেমন 3 দিয়ে যদি সি দেই, এটাকে যদি আবার হেডিং 1 দেই, তাহলে এই যে এরকম। তাহলে আরো দেওয়া যাবে, হেডিং 2 3 5 পর্যন্ত এগুলো দেওয়া যায়। ওকে, এখন আমি টেবিল অফ কন্টেন্টটা যদি জেনারেট করতে চাই, আচ্ছা এগুলোতে এখন এই যে হেডিং আকারে চলে আসছে, যেগুলোতে নর্মাল করে দিই, নর্মাল। আচ্ছা, এখন টেবিল অফ কন্টেন্টটা জেনারেট করার জন্য এখানে যে রেফারেন্স থেকে যে বাম পাশে টেবিল অফ কন্টেন্ট, এখানে অনেকগুলো বিল্ট ইন দেওয়া আছে, এগুলো আহামরি কিছু না, ধরলাম একটা দিলাম। এই যে টেবিল অফ কন্টেন্ট, নিচের এগুলো জেনারেট হয়ে আসছে। চাইলে এখানে যে ফন্ট চেঞ্জ করা যাবে ফন্ট থেকে, ডিফল্ট অন্য একটা ফন্ট থাকে, নর্মালি টাইমস নিউ রোমান বেস্ট। এখন এখানে যদি আরো নিচে অ্যাড করতে চাই, ধরলাম কিছু একটা লিখলাম ইচ্ছা মতো 4.b, ধরলাম 4, এটাকে আবার আমরা একটা হেডিং এর আন্ডারে থাকবে, তাহলে এই যে হেডিং আন্ডারে। এখন উপরে এটা নিচে আমার 4 হেডিং চলে আসছে। এখন উপরে যদি আনতে চাই, তাহলে এখানে কি এই যে উপরে আপডেট দিয়ে আপডেট এন্টায়ার টেবিল এটা দিলেই সেটা এই যে অ্যাড হয়ে গেল। টেবিল অফ কন্টেন্টের ব্যাপারটা এরকমই জাস্ট। ওকে, এখন আমি যদি টেবিল অফ ফিগার অ্যাড করতে চাই, ধরি আমি এখানে কিছু ফিগার অ্যাড করি। তো এখানে যদি একটা একটা পিকচার নিয়ে আসি আগে। আচ্ছা, এটা আমার ডিফল্ট শর্টকাট। পিকচারটা আনার জন্য ইনসার্ট থেকে পিকচার হলাম, এটা নিয়ে আসলাম। এখন এটার নিচে যে ফিগারের নামটা, ফিগারের এখানে ফিগারে ক্লিক করে রাইট ক্লিক, তারপর এখানে যে ইনসার্ট ক্যাপশন, এইভাবে যাওয়া লাগবে। ফিগার 1 এই নামটা অটোমেটিক্যালি আসবে। এখানে যা ইচ্ছা চেঞ্জ করা যাবে, যেমন আমি নাম দিলাম কিছু একটা। তবে ফিগার এই যে 1, এই 1 সংখ্যাটা চেঞ্জ করা যাবে না। ওকে দিলাম। আরেকটা ফিগার নিয়ে আসি হিসাবে সুবিধার্থে, যেমন এটা নিয়ে আসলাম। আচ্ছা, এখন এটাতে ফিগার 2, এই যে অটোমেটিক ফিগার 2 আসলো, ধরলাম কিছু একটা নাম দিলাম। ওকে, এখন ফিগার অফ টেবিল অফ ফিগার যদি জেনারেট করতে, যেমন উপরে আমি যদি এখানে নিয়ে আসি, আবার আগের মতো রেফারেন্স থেকে এই যে ইনসার্ট টেবিল অফ ফিগার এখানে দিয়ে ওকে দিয়ে দিলে এই যে ফিগার 1 ফিগার 2 এগুলো চলে আসছে। এখন আমি যদি বাই চান্স ফিগার 1 এবং 2 এর মাঝে একটা ফিগার অ্যাড করতে চাই, যেমন এখানে 1 এর পরে আমি যদি একটা পিকচার অ্যাড করতে চাই, যেমন এই পিকচারটা, এখন এটাকে আমি যদি এখন আবার ইনসার্ট ক্যাপশন আকারে লিখি, এখন এই যে ফিগার 2 আসতেছে, কিন্তু আগের দুইটা ফিগার ছিল, এখন ফিগার 3 আসা উচিত ছিল। কিন্তু এটা ওই যে উপর থেকে যেহেতু সিরিয়ালি আসে এখানে মাইক্রোসফট ওয়ার্ডে, এটা সুবিধা যে মাঝখানে অ্যাড করলেও সেটা উপর থেকে সিরিয়ালি চলে আসে। যেমন এখানে 1 2 3 দিয়ে দিলাম। ওকে, যেমন এই যে ফিগার 1, এটা 2, এটা এই যে 3 অটোমেটিক হয়ে গেছে। এখন সেম ভাবে উপরে এই যে ফিগারগুলো আবার এখানে রাইট ক্লিক করে এই যে আপডেট ফিল্ড, তারপর এখান থেকে আপডেট এন্টায়ার টেবিল, তারপর ওকে ব্যাস, এই যে ফিগার 3 চলে আসছে। এভাবে আসলে খুব সহজেই টেবিল অফ কন্টেন্ট এবং টেবিল অফ ফিগার আসলে জেনারেট করা যায়। তো এর জন্য একটাই কাজ করতে হবে, টেবিল অফ কন্টেন্ট যদি অ্যাড করতে চাই, তাহলে এই লেখাগুলো বা যেই আমাদের টাইটেল লেখাগুলো, সেই লেখাগুলো জাস্ট এখানে যে হেডিং 1 2 3 ইত্যাদি সিলেক্ট করে দেওয়া লাগবে। আর আমাদের এগুলো হচ্ছে নর্মাল টেক্সট, যেমন এই যে এখানে FGD, এখানে আর যদি লিখতে চাই, এগুলো হচ্ছে নর্মাল টেক্সট, যেমন এই যে স্টাইল থেকে এই যে নর্মাল। আর টেবিল অফ ফিগারের জন্য জাস্ট রাইট ক্লিক করে সেখানে ইনসার্ট ক্যাপশন থেকে এই লেখাগুলো লেখা, চাইলে এখানেও চেঞ্জ করা যাবে। যেমন এখানে আমি এটা কেটে দিয়ে যেমন ধরলাম যে টেস্ট 1 লিখলাম। এখন এটা আবার উপরে চেঞ্জ আপডেট করা লাগবে, যেমন এখানে যে SDGH আছে, এখন এখানে যদি আমি এটা আপডেট দেই, তাহলে এখানে অটোমেটিক দেখা যাবে যে ওই নামটা এই যে টেস্ট 1 চলে আসছে, সাথে এই যে পেজ নাম্বার। যদি এখানে পেজ নাম্বার দেয়া নেই, বাট ডিফল্ট হিসেবে এটা পেজ নাম্বার ধরে নেয়। যাই হোক, এখন এইভাবে খুব সহজেই আসলে ফিগারগুলো চেঞ্জ করা যায়। এটা করার সুবিধা এটাই যে অটোমেটিকলি এগুলো আসলে জেনারেট হয়ে যাচ্ছে। ফাইনালি জেনারেট করার পরে এগুলো আসলে বিভিন্ন ইচ্ছা মতো ফরম্যাটিং করা যাবে, যেমন এগুলোকে যদি আমি বিভিন্ন কালার দিতে চাই, এই যে কালার হয়ে গেল, ব্যাস এটা অবশ্য শেষের কাজ। যেমন ফিগার 1 এগুলোকে যদি আমি বিভিন্ন কালার দিতে চাই, অন্য যে কোনো কালার, এগুলো আসলে পরের কাজ, এগুলো আহামরি কিছু না। ওকে, এভাবেই আসলে খুব সহজেই টেবিল অফ ফিগার অ্যান্ড টেবিল অফ কন্টেন্ট জেনারেট করা যায়।